আসসালামু আলাইকুম গাইস। গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম আমি একটা নারকেল পারছি এবং সেই নারকেলটা পায়রা নিচে রাখছি। তো আজকে দেখাবো সেই নারকেলটা কাটাকাটি। যেহেতু আমি নারকেল সেভাবে কাটতে পারি না, কিন্তু শাকিল ভাই সুন্দরভাবে নারকেলটা কাটতে পারে। তো দেখলাম শাকিল ভাইকে দিলাম, সেই শাকিল ভাই নারকেলটা সুন্দর করে সিলাচ্ছে, দেখলাম যে মজাদার সুন্দরভাবে সিলাচ্ছে। তো এরকম করে আমি সিলাতে পারি না, সেজন্য শাকিল ভাইকে দেওয়া হয়েছে সিলানোর জন্য। তারপর শাকিল ভাই একে একে দুইটা নারকেল সিলাছে, একটা হচ্ছে নারকেল, একটা হচ্ছে ডাব। তো প্রথমটা দেখলাম সুন্দরভাবে সিলাচ্ছে, তারপর সেখান থেকে কিছু পানি বের করেছি, আমরা সেই পানিটা খাওয়ার জন্য রেখেছিলাম। তারপর দেখলাম সুন্দরভাবে শাকিল ভাই সেটা সিলাই আমার হাতে দিল এবং পানি বের করলাম। যেহেতু একটু ফেটে গেছিল, সেই ফাটা দিয়ে একটু পানি বের করলাম। তারপরে আমরা শাকিল ভাইকে বললাম যে ডাবটা সিলাইতে, যেহেতু ডাবটা একটু নরম থাকে, সেটা জোরে বাড়ি দিলে ফেটে পানি পড়ে যাবে। সেজন্য শাকিল ভাইকে বললাম খুব ধীরে ধীরে সেই ডাবটাকে যত্ন সহকারে একটু ছিল, তারপর দেখি সেটা ক্ষেত্রে কতটুকু পানি বের হয়। যে নারকেলটা আমরা সিলাইছি সেই নারকেলে মোটামুটি ভালো আকারে পানি ছিল, কিন্তু ডাবের ভিতরে একটু বেশি পানি থাকার কথা, কারণ ডাবের ভিতরে বেশি পানি থাকে আগে থেকে, আর ডাবটা হচ্ছে পানির জন্য মূলত। তারপরে শাকিল ভাই সেখান থেকে ডাবটা সিলে পানিটা বের করলো এবং ডাব দেখলাম যে মোটামুটি একটু নারকেল হয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে ছোলা দিয়ে আস্তে আস্তে সেগুলো বের করলাম। দেখলাম খাইলাম এবং টেস্টি মজাদার সুস্বাদু খাবার হলো। তো নারকেলে এই একটা গুণ, পানি খাওয়া যায়, এবং যেটা নারকেল হয় সেই নারকেলটা খাওয়া যায়, আবার নারকেল না হলে সেই ভিতরে ছোট ছোট জেলির মতো থাকে, সেগুলো খাওয়া যায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।